হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটি বড়ার রেসিপি তৈরি করব। আজকের বড়ার যে রেসিপি হবে তা হচ্ছে কলমি শাক দিয়ে। আমি এখানে পরিষ্কার করে রাখা কলমি শাক কুচিয়ে নিয়েছি। আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিলাম, সঙ্গে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালটা অবশ্যই মসুরের ডাল দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি যত বেশি দিবেন বড়া খেতে ততটা স্বাদ লাগে। কাঁচামরিচ কুচি দিচ্ছি। বেটে রাখা আদা রসুন মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পানি ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো ধরনের পানি ছিল না। আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অতিরিক্ত পাতলাও না, অতিরিক্ত ঘনও না। দেখুন বন্ধুরা, এরকম করে একটি ব্যাটার তৈরি করে নেবেন। কলমি শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। কলমি শাকে রয়েছে প্রচুর খনিজ, আয়রন, ফাইবার, ভিটামিন, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই অবশ্যই কলমি শাক খাওয়ার চেষ্টা করবেন। আমি একটি প্যানে তেল দিয়ে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে প্যানটা একটু গরম করে নিয়েছি। বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু ডুবো তেলে বড়াটা ভাজছি না, তার জন্য আমি চ্যাপ্টা আকারে বড়ার শেপটা দিচ্ছি। বন্ধুরা, সমস্ত শাক দিয়ে বড়া তৈরি করা যায়। যারা আসলে শাক খেতে পছন্দ করে না তাদের জন্য এইভাবে যদি আমরা একটু বড়া করে দেই তাহলে অবশ্যই খাবে, কারণ এই বড়াটা খেতে অনেক ভালো লাগে। গ্যাসের চুলার আগুনটা একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে প্রথম যে বড়াগুলো আমি দিয়েছি ওগুলো আগে থেকেই পুড়ে যাবে। আর এই কলমি শাকের বড়া তৈরি করতে তেমন একটা সময় লাগে না। কলমি শাক আমাদের হাতের নাগালেই থাকে। আমরা খুব সহজেই বাজার থেকে কলমি শাক কিনতে পারি। বন্ধুরা, যখন দেখবেন যে একটু লালচে হয়ে এসেছে, বড়াটা একটু উল্টে দিবেন। এটা যেহেতু শাকের বড়া, হতে বেশি সময় লাগে না। আবার পুড়ে গেলেও শাকটা নষ্ট হয়ে যাবে। আপনার খেয়াল রাখতে হবে শাকটা যেন বেশি ভাজা না হয়ে যায়। এই বড়াটা আপনি বিকেলের নাস্তাতেও খেতে পারেন, আবার দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। এই তো আমার বড়াটা রেডি হয়ে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই বড়াটা নামিয়ে নিব। বড়াটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা বাসায় এভাবে বড়া করে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো বন্ধুরা, আমার বড়াটা রেডি হয়ে গেছে, আর আমি নিজের বানানো সস দিয়ে এখন বড়াটা খাবো। বড়াটা আসলে অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।